দাঁড়াই, তুমি আমাদের চালাকা খেয়ে দিয়েছো, ঠিক আছে? মানিক যখন বাইরেইব দরজা বরাবর খারাইবা আর ঝগড়া শুরু করবা, ততক্ষণ আমি এই চেলা কাট মারি, নাইলে ওকে ঘুম ভাঙবো না। শান্তির ঘুম আমি অশান্তি করতেছি। নাও বিসমিল্লাহ করে শুরু করো, মারো মারো মারো। ঠিক আছে, এই কোন শালা রে আমার ঘরে ঢিল মারে? এত বড় কলিজা কার? আবার একবার খেলে আমরা ধরতে পাই, আমার বাড়ির পেছনের পুকুরে ওগুলো আমি চুবাবো। আরে তুমি এদিকে বসে বসে চিল্লালে কে শুনবো? বাইরে যায় দেখো এই সাত সকালবেলা কেটা ঢিল মারতেছে। ঠিক কইছ, এত বড় কলিজা দেখি। মানে গেলাম রে। কি তুই আমারে নাস্তা দিবি না? খিদায় আমি চোখে অন্ধকার দেখতাছি, তুই এত বেলা পর্যন্ত ঘুমাইতাছ? তোরে আমি খিদাই চোখে অন্ধকার দেখতেছো, কিন্তু চালাকাটা কি সুন্দর আমার বুক বড় মারছো বাবা। মাগো মাজান, মাজান দেখ তোর বাবা কি শুরু করছে। হ্যাঁ, আমি নাস্তা বানাই দেনা দেখা আমার চালা কাট দিয়ে মারতে আইছে। মারুম না তো কি করমু? তুই কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি, নাস্তা দেয় না আমারে, খিদায় আমার পেট জ্বলতাছে। পারুম না, আমার মাথায় ব্যথা না, আমি অসুস্থ না, পারুম না। বুড়া বুড়ি কেন এমন করতেছে বুঝি না, আমাকে শান্তির ঘুমটা নষ্ট করার জন্য আপোষে ঝগড়া করতেছে। মারে কইলাম মিস সুফিয়া। এ আব্বা, মিস সুফিয়া কে? কেন তোর মায়? কি জাত মার আবল তাবল কথা কও? বিবাহিত মহিলারা কেউ মিস কয়? মিসেস? ওই একই কথা। তোর মা এখনো আমার কাছে মিস সুফিয়া। প্রথম যখন দেখছি ঠিক সেরকম, চিরসবুজ আর ম্যারিজ। থ্যাংক ইউ মিস্টার মজিদ। আব্বা আম্মা, এসব প্রেম ভালোবাসার কথা বাদ দিয়া কামের কথা কও। এত সাত সকালে ঝগড়া শুরু করছো কি নিয়া? তোর মারে কইছিলাম 2টা রুটি বানায় দিতে, সে তেলে বাগুনে জ্বলা উঠলো, আমার উঠলো রাগ, চেলাগাট দিয়া দিলাম দৌড়ানি। সে বাঁচার জন্য গেল তোর ঘরের সামনে, আমি চেলাগাট দিয়া দিলাম ঢিল, ঢিল পড়লো তোর ঘরের দরজায়। বাবা রে, আমার মাথায় অনেক ব্যথা, সারা রাত 2 চোখের পাতা এক করতে পারি নাই। আর তোর বউ তো আছেই। বৌমা, সকাল সকাল উঠা তোমার শ্বশুর আর মানিক রে 2টা 4টা রুটি বানাই দিতে পারো না? এই তাহলে ঝগড়া রহস্য? আমার ঘুম নষ্ট করার জন্য তোমার মায় মাঝের বিষ নেই ঝগড়া শুরু করছে? এই বৌমা, একদম ফালতু কথা কইবা না। তোমার শাশুড়ি অসুস্থ, তুমি নাস্তা বানাইতে পারো না, দুপুরে রান্না করতে পারো না, পারোটা কি? এই শিলা, তুই একটু থামো তো। তোর বউ কোন রাজা রাজকন্যা সকাল 10টা পর্যন্ত ঘুমায়? হ্যাঁ, সকালের নাস্তা, দুপুরের খাওন, রাতের খাওন, রান্না বাড়া কইরা রেডি কইরা তার মুখের সামনে দিতে হয়। ঘরের বউ থাকতে কেন আমার রান্না করতে হইব? আম্মা, নতুন বউ, কয়টা দিন সময় দাও। ও মামা মামা মা, বিয়া হইছে 2 মাস হয়ে গেছে, এখনো নতুন? পুরান হইব কবে? আমাগো বিয়ার পরের দিন থেকেই আমি রান্না শুরু করছি। হ্যাঁ, এখন 30 বছর হইতে চলছে। আর কয়দিন রান্না করেন আম্মা? আপনার হাতের রান্না সে কি টেস্ট, আমি রান্না করলে মুখেই দিতে পারবেন না। বৌমা, তোমার রান্না যদি তুমি মুখে দিতে পারো আমরাও পারবো, কিন্তু তোমার শাশুড়ি আর রান্না করে যাইব না। আমি কি বাড়িতে কাজ করতে আসছি? আমার এদের রান্না বান্না হইব না, সরি। এই মানি, দেখছস দেখছস তোর বউ কত বড় বেয়াদব। তোমার পোলা প্রেম করে বিয়া করছে, তোমার পোলার প্রেমের খেসারত আমরা 2 জন দিতাছি। আল্লাহ, আমি পাগল হয়ে যাবো। আল্লাহর রাস্তে তোমরা এবার থামো। খাবার নিয়ে এত অশান্তি। ঠিক আছে,
আমি খাবার বানাইতেছি। আহারে বেচারা, বেচারার কষ্ট দেখা কষ্ট লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। আজ যদি রান্নাঘরে দৌড়ায় যাই, বাকি জীবন রানতে রানতেই যাইব। দেখি বুড়ি কি করে। ছেলের প্রতি কি বুড়ির একটুও ভালোবাসা নাই? কেমনে সহ্য করতেছে? কোন লেভেলের পাজি চিন্তা করছো? আমার পোলা কষ্ট কইরা রান্না করতেছে আর বৌমা সাইজা গুজা খারাইয়া চাইয়া চাইয়া দেখতাছে। আহারে, আমার পোলার কষ্ট সহ্য করতে পারতাছি না। করুক কষ্ট, এলাকাও নিজেই দায়ী। এরম করে বিয়া করছে, বিয়ার আগেই মাথা বেঁচে দিছে। আহারে, প্রেমের কি করুণ পরিণতি। ইসিরে, আমার পোলাটা কত কষ্ট করে রান্না করতেছে, আর ডাইনিটা খাড়ায় খাড়ায় মজা দেখতাছে। ইচ্ছা করতাছে চুলের মুঠি দুইটা লাথি মেয়েরা সামনের পুকুরে ফালায় দেখি। আরে কি সুখ, আমি রাঁধতেছি আর তারা কি সুন্দর মজা দেখতেছে, কি শান্তি। মজা না মজা আমি ছুটাইতেছি। হায় আল্লাহ, কি হয়েছে? হায় আল্লাহ, এ কি হইলো? ছায়া খাইছি, হাতে ছায়া খাইছি, জ্বলতেছে। বাজার তোর রান্না করা লাগবে না, তুই যা করে যা। এই হাত কি বেশি পড়ছে? তোমার কে কইছে রান্নাঘরে আইতে? আমি তো গেলে খামু না, তাও তুমি রান্নাঘরে আসবা না। তুই যা তো যা, আমি রান্না করতেছি, তোর রান্না করা লাগবে না। উঠ উঠ যা। নাস্তা কে এনে দিছে? কে আর দিব? তোমার আম্মাই দিয়ে গেছে, গরম গরম আছে, খায় নাও। তোমার লজ্জা করে না? আমার বুড়া মারে দিয়ে কাম করে আবার মজা করে খাইতেছো। এতে লজ্জার কি আছে? খাবার দিলে কি খাবো না? আর না খাতো তারা কষ্ট পাইবো, তাছাড়া খাবারটা তো নষ্ট হইব। তোমার উচিত ছিল না তাগর সাহায্য করা, মায়ের কাছে হাত লাগানো। কি সাহায্য করবো? তারা দুইজন রান্নাঘরে বসলো তো আর জায়গায় থাকে না। কথায় বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 4 জনের খাবার কি 3 জন লাগে বানাইতে? বুঝতে পারছি, তোমার লগে তর্ক করাটাই বৃথা। তাহলে তর্ক করতে আসো কেন? খাও, নাস্তা খাও। তুমি খাও। এই কি হইলো? নাস্তা করে যাও, বসো। মায়ের হাতের কষ্টে বানানো নাস্তা খাইলে পেট ভরবো ঠিকই, কিন্তু মনটা পুইরা কয়লা হয়ে যাইব। তোমার মজা লাগতেছে না? তুমি খাও। না তো, আমি আসছি এই সংসারে 2 মাসও হয় নাই, এর আগে কে রান্না করতো? না তো, আজাইরা। বাজান, তুই নাস্তা খাইছস? আমি জানতাম তুই খায় পারবি না। সংসারটা কেমন জানি 2 ভাগ হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। মানিককে এখন নাস্তা দাও। না মা, আলাদা করে দেওয়া লাগবে না, তুমি নিজের হাতে আমার খাওয়াই দাও। নে বাবা, থাকো। বাবারে, আমার কিছু ওষুধ লাগবে, ওষুধ এনে দিস। আব্বা, তোমার কি কি ওষুধ লাগবে তুমি আমার কও, আনতেছি। আমার পান সুপারিও কিন্তু শেষ। আম্মা, তুমি কোন ব্র্যান্ডের জর্দা খাও আমি জানি। আমি আসার সময় পান সুপারি জর্দা সব নিয়ে আসবো। আম্মা, এত জর্দা খাওয়া ভালো না। আর আব্বা, তোমার কি কি ওষুধ লাগবে তুমি সন্ধ্যায় আমার ফোন করে জানাবে। আচ্ছা, আমি আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাই বাবা। না না না, ওষুধ এটা
বৌমা, তুমি কি কোথাও যাইতেছো নাকি? জি আম্মা, ওই যাইতাছো বৌমা? কাল রাইতে আমার শরীর খারাপ করছে, তাই আম্মারে দেখে যাইতেছি। ওমা, বিয়ানের শরীর খারাপ? কিছুই তো জানলাম না। আচ্ছা যাইতেছো, ভালো কথা। মানিক রে কইছো তো? আম্মা, আমি বাবার বাড়ি অসুস্থ মারে দেখতে যাইতেছি। এই বাড়ি থেকে বাবার বাড়ি মাত্র 5 মিনিটের পথ। মানিককে কোন লাগবো কে? কি কও বৌমা, তোমার মা অসুস্থ, মানিকেরও তো যাওয়া উচিত। মানিক যাবো কেন? মানিক কি ডাক্তার? শুনছো বেদবটার কথা? হ্যাঁ, ইচ্ছা করতেছে ও দুই গালে দুইটা টাস টাস করে থাবড়া মারি। দাঁড়াও, আমি এখনই মানিকরে জানাইতেছি। ফোনটা দাও তো। শোনো, এখন মানিকরে টেনশন দেওয়া যাইব না, কাজের থেকে ফিরুক, তারপর রাইতে কথা যাইব না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছি। তখন কাজ করি। প্রায় দিন সকালে এই ধরনের নানা ঝামেলা, নানা উৎপাত শুরু করছে আমার শ্বশুর শাশুড়ি। আমার শান্তি মতো ঘুমাইতে দেয় না। দেখো না ঘুমায় আমার কি অবস্থা হয়েছে। শিলা, তুই জামাইরে রাজি করা। তুই এখন থেকে এই বাড়িতে থাকবি, সব সময় থাকবি, আজীবন থাকবি। তোমাকে জামাই হইতাছে মা বাপ ভক্ত, জীবনও ঘর জামা হইয়া থাকতে রাজি হইব না। আহ, এত তাড়াতাড়ি হাল ছাড়লে হইব না। তোর মারে দেখ, তোর মায় তোর নানার একমাত্র সন্তান। আমার বিয়ার পর আমি কি ঘর জামাই থাকতে রাজি ছিলাম? রাজি ছিলাম না। তোর মার অসহ্য জ্ঞান জ্ঞানানিতে রাজি হইছি। এখন দেখ ফলাফলটা দেখ, তোর মাও খুশি, আমিও খুশি। আকার ইঙ্গিত অনেকবার কইছি, সে রাজি হয় না, ব্যাককল একটা। মারে, তুই খবরদার রান্না করতে যাইস না। একদিন যদি রান্না করস, এই বুড়া বুড়ি রে সারা জীবন রান্না করে খাওয়াই ফেলব। মা, তুমি কি রান্না করছো? সাইডটা খায়া যাই। খায়া যাই মানে? দুপুরও খায়া যাবি, রাত্রের জন্য নিয়ে যাবি। এই শিলার মা, রান্না হইছে? কইলেন একটা কথা, এমনি করে কয়দিন ওগো একটা শিক্ষা দিতেই হইব, যাতে শিলারে দিয়ে না রান্না করায়। শিলার মা, দুপুরে কি রান্না করছো? মাছ, গরু গোস্ত, ছোট মাছ, বড় মাছ, সবজি, ডাল সবই রান্না করছি। আচ্ছা ঠিক আছে, সব কিছু টিফিন কারিতে কইরা নিয়ে আসো। চলো আমার সাথে। ভাত তরকারি কই নিয়ে যামু? শিক্ষা দিতে যা কইছি তাড়াতাড়ি করো, তারপর মজা দেখাবো। আচ্ছা ঠিক আছে। মারে, আমি যা যা করবো তাই তুই করবি, সেটাই করবি। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়াই। বেআইন, আপনি না বলে অনেক অসুস্থ, তা আপনি ঠিক আত্মীয় বোঝকানি আপনার মাইয়া শ্বশুর বাড়িতে আয়া হাজির। আপনার মাইয়া তো মিথ্যা কথা কওয়ার মানুষ না। হ্যাঁ, তা বেআইন, অসুখটা কিসের? শরীরের না মনের? আরে না, রাত্রি একটু শরীর খারাপ করছিল, তারপর ঠিক হয়ে গেছে। বিআই সাহেব, আপনি দিই বিআইন রে খুব ভালোবাসেন, রান্না বান্না কাপড় ধোয়া সব কিছুতেই সাহায্য করেন। ভালো ভালো, বেশ ভালো। বিয়াই, আপনার তো দেহি বেশি বোঝার রোগ আছে। অবশ্য এই রোগ যার হয় তার নিস্তার নাই। ঘটনা হইল, মানিকের মায় রান্না করতে আছে, আমি পাশে বসে দেখতেছিলাম। গাই লুকানোর কি হইলো? আমরাই তো কুরসুম হাতে তো আপনার হেভি হ্যান্ডসাম লাগতেছে।
বেআইন, স্বামীর ভালোবাসা যত্ন এগুলো পাওয়া সবার কপালে সয় না, বুঝছেন? আর পায়ও না। আচ্ছা ঠিক আছে, আপনারা আইসেন, গিয়া বসেন, রান্না হোক, দুইটা ডাইল ভাত খাইয়া তারপর যাইবেন। হ্যাঁ, ডাইল ভাতের ব্যবস্থা করে নিয়ে আইছি। লোক মুখে শুনছি আপনাকে বাড়িতে ঠিক মতো রান্না বান্না হয় না। চলেন আজকে আমাকে লোকে খাইবেন, যান হাত মুখ দিয়ে আসেন। আসেন। বেআই, আপনার এই ভুল তথ্য যে দিছে তার লগে আবার যখন দেখা হইব, আপনার জুতাটা খুইলা তার দুই গালে দুইটা বাড়ি বাইরে দিবেন। যে কইছে হ্যাঁ মিথ্যা কথা হইছে। ওই যে দেখেন কত সুন্দর রান্না হইতাছে, ওই যে ভাত হইতাছে। যা রান্না করতেছেন রাইতে খায়েন, এখন আমাগুলাকে খাবেন। আইটেম ভালোই আছে, গোস্ত, মাছ, সবজি, ডাল সব নিয়ে আসছি। থাক থাক, আর কই দিব না। মেয়ের শ্বশুর বাড়ি ভাত তরকারি নিয়ে আইছেন, এটা কেমন কথা? যা নিয়ে আইছেন তা আবার ফেরত নিয়ে যান। যা রান্তাছি তাই 4টা ডাইল ভাত খাইয়া যান। বিয়াই, মাইয়া শ্বশুর বাড়িতে এসে ডাইল ভাত খাইছি, মাইসে শুনলে আপনি বেজে দেবেন না। চলেন আসেন। শিলা কই গেলেন মা? খাবার রেডি কর। আসেন আসেন আসুন। উচি গরু গোস্ত সাবান দিলে বোঝাই যায় না যে মুখে কিছু আছে। কি যে স্বাদ! বড় মাছটা কেমন হয়েছে? আরে ধুলো, ওইটা কি কম, একদম ফাল পাড়া মাছ কিনছি না, তার উপর তোমার হাতের জাদু মাখাই না, কি যে মজা হয়েছে। বিয়াই, ও বিয়াই, আপনারা খেতেছেন না কেন? খান, আপনারা শুরু করেন, আমগোটা খেতে পারেন, খান, আমগোটা দিয়ে খান। বুড়া বয়সে তেল ঝালে রান্না চর্বিযুক্ত গরুর মাংস খেয়ে মরুম নাকি? আমরা অর্গানিক খাবার খাই, ভর্তা, ডাল, সবজি। ডেইলি তো অর্গানিক খাবার খান, আজকে একটু মাছ গোস্ত খান। শুনেন বিয়াই, আমি সেটা দরকার আছে, খালি অর্গানিক খাইলে হইব না। শিলা, বিয়াই বিয়াই একটু তরকারি দিই। না না বেআই, আমাকে লাগবো না, আপনারাই খান। আরে বিয়ান, অল্প হইলেও খান, পরে তো আবার ছেলের কাছে বিচার দেবেন যে আপনাকে আমরা না দিয়ে খাইছি। শিলা, মসজিদ বিয়ের চেহারার দিকে তাকায় দেখ, চোখ দেখলেই বোঝা যায় আমার বিয়ে খাইতে ইচ্ছা করতেছে। দে বিয়ে বিয়ে তরকারি দে দে। বাবা কি দিমু? গোস্ত তো শেষ, খালি মাছের একটা ল্যাঞ্জা আছে। আরে ল্যাঞ্জাই দে। আরে বিয়ে বিয়েরা তো অর্গানিক খায়, সবজি খায়, মাছ মাংস তো অনেকদিন হয় খায় না। দে বড় মাছের ল্যাঞ্জা দিয়ে দে। আচ্ছা আব্বা, দিতেছি। খবরদার বৌমা, তোমার বাপের বাড়ি আনা মাছ যদি আমার প্লেটে দাও তাহলে কিন্তু আমি মাছ কুত্তারে খাওয়াবো। বিয়াই, আমগো আপনি কুত্তা কইলেন? সি সি সি, আপনাকে কুত্তা কই নাই, আপনাকে কখন কুত্তা কইলাম? আর কুত্তা হইল বিআই বিআইন গো কুত্তা কওয়া যায় না, কোনোদিনই না। এ মজ্জা, মাইয়া বিয়া দিছি বইলা মনে করিস না আমি নদীতে পড়ে গেছি, সাবধানে কথা কইস। আক্কেল নামের প্যাটকেল আমার বাড়িতে বইসা আমার তুই ছেড়ে দেস। দিছি, আরো দিব, তুই কি করবি? মাথায় তুই আসার দিন। কি তোরা এত বড় সাহস দিল, মাথায় তুই আসার দিবি? হ্যাঁ দে দিবি। আরে বেটা, আসার দিলে পিস্তায় পয়রা থাকবি আর উঠতে পারবি না। আব্বা, জি আব্বা। আব্বা আপনাদের দুইজনেরই কইতেছি, আপনারা থামেন। শিলা, তুমি আমারে না জানা তুমি তোমার বাবার বাড়ি গেছো, তুমি তো কাজটা একদমই ঠিক করো নাই। আমার খিদা লাগলে আমি কি করবো? তাই বাবার বাড়ি খাইতে গেছিলাম। ঠিক আছে, তোমার খিদা লাগছে, তুমি বাবার বাড়ি খাইতে গেছো, কিন্তু একটা মিনিট আমার জিগাইলে ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি আমার কও নাই, তুমি তোমার বাপ মারে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মানলাম, সেটাও ভালো কথা, কিন্তু তুমি যে তাগো বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে এসো, এটা তুমি ঠিক করছো? মানে আমাগোর অপমান করার জন্য এটা করছো, তাই না? তুমি নিজে খায় আসতা। বাবা শোনো, শিলা যখন আমার বাড়িতে গেছে তখন শিলার মার রান্না বান্না শেষ, শিলা কান্নাকাটি করতেছিল। শিলারে তোমার বাড়িতে নিয়ে আইসি বুঝাই দিতে, রান্না করা ভাত তরকারি সব সাথে করে নিয়ে আইসি যে আমরা সবাই মিল্লা একসাথে বসে খাবো। ভাত তরকারি খাওয়ার জন্য তোমার আব্বা আমারে ডাকাতে যেই ব্যবহার করলো, কি আর কমু। জামাই, তোমার আব্বা আমারে যদি তরকারি সাদাতে আমাকে অন্যায় হইয়া থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। তোমার আব্বা আম্মায় আমার ঘরে কুত্তা কইছে, শুই না মনে খুবই কষ্ট পাইছি।
কি আমার আব্বা আম্মা আপনার কুত্তা কইছে? কেন কুত্তা কইছে? জানি না বাবা। শুনছো, এবার তুমি বলো আমার বাবা মার দোষটা কি? কেন আমার বাবা মারে কুত্তা কইছে সে বিচার করো। গ্রামে আমার একটা সম্মান আছে, লোকজন দেখলে আমার সালাম দেয়, ইজ্জত করে। আর আইজ বাবা তুমি আমার মাফ করে দাও, আর কোনোদিন এ বাড়িতে তোমরা আইতে কম না। যতই সমস্যা হোক আমি মইরা গেলে এই বাড়িতে তোমরা আইবা না। চুপ থাক মা। বাবা আমরা এখন যাই। আব্বা আম্মা আপনারা চইলা যাবেন, আপনাকে বাধা দিব না, কিন্তু আমার আব্বা আম্মা যা করছে তাকে পক্ষ থেকে আমি হাত জোর করে মাপ চাইতেছি। আপনারা তা করে মাফ করে দিয়েন। আচ্ছা আপনারা যদি কন আমি পায়ে ধরতে রাজি। সি বাবা, কি কইস? আমি সব মাফ করে দিছি। আসি মা, এই চলো। তোমরা কি তোমাদের ভুল স্বীকার করবে না? আরে বাবা, সেই ভুল করি নাই, সেই ভুল কি স্বীকার করু? তাইলে কি আমার শ্বশুর শাশুড়ি বানায় বানায় মিথ্যা কথা কইতেছে? তোর শ্বশুর শাশুড়ির এক নম্বরে নাটক বাস, খাওয়ান নিয়া গ্যাঞ্জাম করতেছে। তোমরাও কম না, সব শুনছি তো। কি শুনছস? তোর বউ কাইন্দা কাইটা যা কইছে তাই সব বিশ্বাস করছস? কেন তোমরা আমার শ্বশুর শাশুড়ি কুত্তা কও নাই? কুত্তা না রে বাবা, একদম ডাহা মিথ্যা কথা। বাবারে, ওই মাইয়ার পরিবার আমাকে সংসার ভাঙার মিশন হাতে নিছে। মানুষ হইয়া মানুষের কুত্তা কোনো প্রশ্নই আসে না। আমি তো পাগল হয়ে যাব। আব্বা আম্মা তোমরা কি চাও কও তো? আচ্ছা আমি কি চাই সেটাই কই, আমি শান্তি চাই। এবার তোমরা কও তোমরা কি চাও? বাবারে, আমরাও শান্তি চাই, তো তোর বউ আমাকে শান্তিতে থাকতে দিব না। তোর বউ অশান্তির মিশন নিয়া এই সংসারে আইছে। কেন আব্বা এমন মনে হওয়ার কারণ কি? তোমাদের লগে কি শত্রুতা? কারণ একটাই, তাগো ঘরে একটাই মাইয়া, আর সেই মাইয়া বিয়ার পরে এখন আমাগো বাড়িতে। সংসারটা যদি ভাঙতে পারে তাহলে তরে নিয়ে গিয়া ঘর জামাই বানাইবো। বাবারে, ওরা চায় তুই ঘর জামাই হইয়া সারা জীবন অবসেবা কর। তাহলে এখন আমি কি করব? এটা সমাধান কি? বাবারে তুই আর একটা বিয়া কর, এবার দেখে শুনা একটা সংসারী মাইয়া নিয়ে আসুন ঘরে। তাহলে শিলার কি হইব? সে তার বাবার বাড়ি সারা জীবন শুয়া বসা খাইবে। সমাধান পাইছি, খুব সুন্দর সমাধান, পছন্দ হয়েছে। তাহলে আমি যাই, ইয়া চিন্তা করি কি কি করুম। মানিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে জাকির, তুই আজকে এত ভালোভাবে সালাম দিলি, তোর মতলব কি? ভাই আপনি কি মন খারাপ? আমার মন খারাপ নিয়ে তুই কি করবি রে? কি কইতে আইছস তাই ক। ভাই 100 টাকা লাগবে, খুব দরকার। তুই তো হাবি যাবি খায় বেড়াস, টাকা দিলে তো সেই হাবি যাবি খাবি। জি ভাই। তোর টাকা দিতে পারি, কিন্তু তোর একটা কথা দিতে হইব। তুই এই টাকা দিয়ে হাবি যাবি কিছু খাবি না। কথা দে, টাকা নে। ভাই কথা দিতে পারতাছি না, দুঃখিত। আসি, আসসালামু আলাইকুম। এই খারাপ, এদিকে এই না টাকা। তুই সত্য কথা কইছস তাই তোর টাকাটা দিলাম। তুই জীবন ভালো হবি না, যা চোখের সামনে থেকে। ধন্যবাদ ভাই।
আইসা তোমার বাড়ি গেলে কি হইব? শান্তি। তুমি শান্তি চাও, শান্তি হইব। খাইবা, ব্যবসা করবা আর আরামসে ঘুমাইবা। রান্না বান্না কে করবো? আমগো বাড়িতে রান্না বান্না তো আমার মাই করে। তোমার মায়ের হাতে রান্না জব্বর টেস্ট। আইসা তোমার দাদি যখন বাইচা ছিল কে রান্না করতো? মানে তোমার দাদি রান্না করতো নাকি তোমার মা রান্না করতো? শুনছি মা যখন থেকে বউ হয়ে আইছে তখন থেকে তো মাই রান্না করে। বিয়ার পর থেকে তোমার মা রান্না করছে? আইসা শিলা, তোমার সমস্যাটা কি? বিয়ার পর থেকে তুমি শ্বশুর বাড়িতে রান্না করো না, তোমার কে মানা করছে কত? দেখো মানিক, আমি রান্না বান্না করতে পারি না। তার মানে তোমার মা তোমার কিছু শেখায় নাই? কি কইলা তুমি? তুমি কাল সকালে আমারে আমার বাপের বাড়ি দিয়ে আসবা। সরি বাবা। শিলা, তুমি কি চাও? আমি ঘর জামাই থাকলে সংসারে শান্তি ফিরে আসবো? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, তোমার বাবা মা নিজের ইচ্ছা মতো থাকবো, যা ইচ্ছা যেমন ইচ্ছা রান্না বান্না করে খাইবো। তুমি মাসে মাসে সংসার খরচ পাঠাই দিবা। আমার ঘুমানো নিয়া, আমার চলাফেরা নিয়া তা আর গা জ্বলবো না। ঠিক আছে। ঠিক আছে মানে? তুমি কি আমার বাপের বাড়ি থাকতে রাজি? ঠিক আছে। সত্যি? আমি অনেক খুশি মানিক। আমিও খুশি। আইসা তুমি ঘুমায় পড়ো, সকালে আমার অনেক কাজ। কালকেই যাবা? আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা তুমি ঘুমাও। কে এলো এত সকালে? চলো দিন দেই। চলো তো। ও মা গো, জামাই বাবাজি তোমার এই অবস্থা কেন? আজ থেকে আমি ফকির, আমার কিছু দান করেন। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, যা খুশি দান করেন। জামাই তোমার কি হয়েছে? আসো তো, ঘরে এসে বসো। মা তেমন কিছুই না, আজ থেকে চিন্তা করছি এই বেশেই থাকুক, যেখানে রাইত সেখানেই কাই। আমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ভিক্ষা চা পেট চালাম। কারণ কি বাবা? তোমার কিসের সমস্যা? টাকা পয়সা লাগবো? কত টাকা লাগবো? আমি দুম বাবা। বাবা তুমি ঘরে আসো, চা নাস্তা খাও, তারপর ঠান্ডা মাথায় কইও। মা, নানা তিক্ততা আর মনের কষ্টে আমি সংসার জীবন ছাইড়া দিছি। এখন থেকে আমি স্বাধীন। আমি এই বেশে থাকুম, দেশ বিদেশ ঘুরুম আর মানুষ দেখুম। আমি আর সংসার জীবনে নাই। এখন থেকে আমি শুধু শান্তি খুঁজুম, শান্তি। মা কিছু টাকা দেন। উস্তাদ, একবারই তার কতক্ষণ? ইনকাম মনে হয় ভালো হইতাছে। আর 2 মিনিট খাড়া, আমি আইতেছি। বাবা কিছু দান করেন। এই বাইরে কেডা? জাকির। জাকির? ওই গাঞ্জা খোর জাকিরের সাথে তুমি মিশা ধরছো? সি 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 সি। সি সি করার কিচ্ছু নাই। জাকির একজন সৎ মানুষ। আমার জানা মতে এই গ্রামের সবচেয়ে সৎ মানুষ হইতেছে জাকির। বাবা কিছু দিবেন নাকি জামু? খারাপ করো বাবা, খারাপ। আমি এখন লইতেছি। এই যে নো বাবা। আপাতত এর বেশি লাগবো না। আরে এখানে 20,000-এর মতো টাকা আছে বাবা, তুমি সব রাখো। বাবা এত টাকা দিয়ে আমি কি করুম? বড়লোক হইতে ফকির হই নাই। মানুষ আর পশুর মধ্যে একটা পার্থক্য কি জানেন? পশুর পেট ভরা পর্যন্ত পশু আহার গ্রহণ করে, পরে কি খাইবো সেটা চিন্তা করে না। চিন্তা করছেন তারা কতটা সুখী? আর এইদিকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারপরও তাদের টাকা আর নেশা যায় না, তাদের আরও চায়। বাবা আমি আসি, আসসালামু আলাইকুম। জামাই বাবাজি দাঁড়াও। জামাই, হ্যাঁ বাবা দাঁড়াও।
বাবুগুরের জীবন কেমন লাগতেছে? একটু খারাপ লাগতেছে, পরিবারের লেগা খারাপ লাগতেছে। কিছু পাইতে হইলে মায়া মহব্বত সব ত্যাগ করতে হয়। আমার মনে ত্যাগের সময় হয়ে গেছে বলছো। এই দেখা হারামজাদা বদমাস, আমার পোলা মানে কই? ওস্তাদ বদনা নিয়ে ঝোপে গেছে। বদ না হাতে ঝোপে গেছে কেন? আপনারা সভ্য মানুষ, বদনা নিয়ে কোথায় যান, কেন যান, চিন্তা করেন বুঝতে পারবেন। কাম শেষ করে আসুক, তারপর মজা বুঝাইতাছি। জাকির, তুই মানিকের লগে কি করস? খবরদার মানিকের লগে ঘুরবি না। এই নে 100 টাকা ধর। 100 টাকা কম হয়ে যায়, 10 কোটি টাকা দেন, চিন্তা করমু। এ টাকা দিয়া পুরো দেশ ঘুরমু, তারপর দুনিয়া ঘুরমু। একা না, আমি আর ওস্তাদ মিললে। জাকির, আমাকে একটা সাবান কিনতে হইব রে। মাটিতে হাত ঘষাঘষি করতে আর ভাল লাগে না, এটা সাবান হলে ভালো হইতো। বাবা মানিক, তোর এই অবস্থা কে? এগুলো কি পিনছস? আব্বা আম্মা আপনারা কিছু দান কইরা যান। বাবা মানিক, তুই কি পাগল হয়ে গেছস? তোর জন্য আমাকে মানিস সব শেষ। চল বাবা, বাড়ি চল। কিসের বাড়ি, কার বাড়ি? এই দুনিয়ায় আমার বাড়ি, এই দুনিয়ায় আমার ঘর। এখন থেকে আমি ফকির। পাগলামি করিস না বাবা, বাড়ি চল তো, বাড়ি চল। এক্সকিউজ মি, আমি কারো বাবা না, ভাই না, সন্তান না, ভাতিজা না। আমার একটাই পরিচয়, আমি ফকির। কিছু দিবেন? দুপুরে ভাত খামু। হ দিমু, তোরে উষ্টা দিমু। বৎস, এখানকার পরিবেশ ভালো না, তাছাড়া দুপুরে খাবার অন্বেষণ করতে হইব। চল। ওস্তাদ মাত্র খাইছি, একটু জিরাবেন না? আলস্য দোষে রাখো, ছোটবেলায় পরশ নাই, দুপুর হইতে আর বেশি দেরি নাই। ওঠ। মানিক বাবা, তুই কি চাস? কি করলে তুই বাড়ি ফিরে যাবি? সংসার জীবনে শান্তি নাই, আর আমি শান্তি চাই। আর এই শান্তির অন্বেষণে রাস্তায় রাস্তায় ঘুরি, মানুষ দেখি। আমি আসি। ওঠ। আসসালামু আলাইকুম। বাবা মানিক, ওই যা খারাপ বাবা। বাজান যাইস না। ও বাবা মানিক, রাগ করিস না বাবা, বাড়ি চল। দেখো তো কি পাগলামি শুরু করেছে বলা। মানিক, ও মানিক। দুনিয়ায় একটা পাগলের মেলা, হায় রে এই দুনিয়ায় একটা পাগলের মেলা। ঘরে পাগল বাইরে পাগল, ঘরে পাগল বাইরে পাগল, ঘরে শুধু খেলা। এই দুনিয়ায় একটা পাগলের মেলা, হায় রে এই দুনিয়ায় একটা পাগলের মেলা। পুরা গ্রাম খুঁজলাম, আর কই খুঁজো? জামাই এবার গ্রাম ছেড়ে চলে গেল না তো? আব্বা মা, আমি কিছু জানি না, আমার মানিককেই চাই, আমি ওরে যারা বাঁচুম না। মানিককে চাই? যখন মানিক আসছিল তখন তো মানিককে ধরে রাখতে পারস নাই, এখন মানিককে খুঁজে লাভ নাই। ও শব্দ আমার? ঠিক বলছো। আওয়াজ আসলো কোথা থেকে? এই যে এইদিকে গাছের উপরে থাকা। আরে তুমি গাছে কি করো?
নাইমা আসো, বাড়ি চলো, আমি তোমারে নিতে আইছি। বালিকা, কিসের ঘর কিসের বাড়ি? এত ঘর বাড়ির বড়ই কইরো না। ঘর বাড়ি আজকে আছে, কালকা নাই। 2 দিনের দুনিয়া, মইরা গেলি ঠুস। এই জামাই, কি পাগলামি করতেছো? অর্ধেক গ্রাম যাই না গেছে তোমার পাগলামির কথা। আমরা গ্রামে মুখ দেখাইতে পারতাছি না। নেমে আসো, বাড়ি চলো। আক্কেল বৎস, তোমার কাছে কি বোতল হইব? কত বড় বেদব শ্বশুরে তুমি কইরা কয়, একেবারে চড়ায় দাঁত ফলাই দেবো। যাই হোক, বোতল দিয়ে তুমি কি করবা? গাছ থেকে নামতে ইচ্ছা করতেছে না। আমারও ধরছে। বাবা তুমি কি চাও? তুমি নাইমা আসো গাছ থেকে, তুমি যা চাও তাই দিব। তুমি যেমনে চাও আমি অমনেই চলুম। নাইমা আসো, চলো বাড়ি চলো। বালিকা, শান্তির খোঁজে বাহির হইছি। হালকা হালকা শান্তি লাগতে শুরু করছে। এই ফকির মানিক শান্তি রাইখা বাড়ি ফিরবো না। আক্কেল বৎস, তুমি কি বোতল খুঁজে পাইয়াছো? তুমি কিন্তু ভিজা যাবে কইলাও। মারে, এইখানে অবস্থা দেখি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে খারাপ হইতাছে। এইখানে থাকাটা নিরাপদ না। চল বাড়ি যাই। না আব্বা, আমি মানিকটা ছাড়া যাবো না। আমার কিন্তু অনেক ধরছে। তোমরা কিন্তু ভিজিয়া যাইবা। এইখান থেকে প্রস্থান করো বৎস। পুরো এই পাগল হয়ে গেছে। এই, তোর এই পাগলে ঘর করতে হবে না। চল বাড়ি চল। আয়। বাবা, আমি মানিককে ছাড়া বাঁচবো না। মানিক কি অক্সিজেন যে তুই মানিককে ছাড়া বাঁচবি না? এই সমস্ত ফাজলামি কথা বাদ দে। মানিক পাগল হয়ে গেছে। এই মানব সমাজে মানিকের কোনো জায়গা নাই। বাবা, মানিক যদি ঘরে ফিরা না আসে, আমিও মানিকের মতো ফকির হয়ে মানিকের সাথে বাইরে যাম। চুপ কর। মানিক ফকির, তুই বি ফকির নি। আরে মানিক রে তুই যদি এতই ভালোবাসস, তাহলে তুই যেভাবে মানিক চললে শান্তি পায়, তুই সেইভাবে চললি না কেন? হ্যাঁ হরে মা, সবাই মিল্লা ছেলেটারে চাপতে চাপতে বিতৃষ্ণা কইরা ফেলাইছি। বাবা, মানিক যেমনে চায় আমি সেইভাবেই চলমু। তুমি আমার মানিক রাইন না দাও আব্বা। আক্কেল আলী, বাড়ি আসো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আছি, চেকটা নিয়ে বসতে দিমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেব আইছে, চা নাস্তার ব্যবস্থা করো। আক্কেল আলী, রাখেন আপনি চা নাস্তা, বসেন। জামাই তো অনেক বাড়াবাড়ি করতেছে। চেয়ারম্যান সাহেব, জামাই আবার কি করলো? ওই পুকুরের মাঝখানে গাঞ্জাখোর জাকিরে নিয়ে ভেলা বানায়া ভাইসে আছে। ওই ভেলার মধ্যে ঘুমাইতেছে আর নানান কাজা কাহিনী করতেছে। চাচা, সে তো কারো ক্ষতি করতেছে না, থাকতে দেন না তারে তার মতন। মারে, হাজার হাজার মানুষ পুকুর পাড়ে খাড়াইয়া মজা দেখতেছে। কৃষক মাঠে না যায় পুকুর পাড়ে খাড়ায় আছে, পোলাপানরা স্কুলে না যায় ওই পুকুর পাড়ে খাড়ায় আছে। মানুষের সময়ও নষ্ট হইতেছে, কাজকর্মও নষ্ট হইতেছে। এর দ্রুত একটা সমস্যার সমাধান করা উচিত। চেয়ারম্যান সাহেব, জামাই টেনশন আমি নিজেই পাগল হয়ে গেছি। আমি কি কমু? এর বাপ মা আছে, এর বাপ মারে বলেন। মানিকের বাপ মা বিষয়টা আমার উপরে ছাইরা দিছে। আমি বিষয়টা যেভাবে বুঝি, মায়ের উপরে ওষুধ নাই, বদলো চল। কাকা কাকা, ওরে মাইরেন না, কাকা অনেক ভালো মানুষ। কাকা, মা। এখন কান্দে লাভ কি? তখন তোর কথা শুনোস নাই, কিছু বুঝোস নাই ওর কথা। এখন মজা বুঝ। বাবা, তুমি মানিককে নিয়ে আসো বাবা, আমি ওর সব কাজ করে দিব। আমি ওর নিজে হাতে রান্না করে খাওয়ামু, ওর কাপড় চোপড় ধুয়ে দিব। বাবা, চেয়ারম্যান কাকারে বল ওরে মারতে না। আব্বা, তুমি ওরে নিয়ে আসো। মানিকের বাপ খাইতেছো না কেন? মানিকের মা, তুমি খাও না কেন? আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না, কেমন জানি বুকটা ভারী ভারী লাগতেছে। আমার কিছু খাইতে ইচ্ছা করে না। আমরা মানিকের উপর খুব অন্যায় করছি, চাপ দিয়া ওর মাথাটা খারাপ করে দিছি। তুমি ঠিকই কইছো,
আমার পোলা এত কাম কাজ করছে, বাইক তাইলে পরে যা দিছি তাই দিয়ে ভাত খাইছে, কোনোদিন কিছু কয় নাই, সবকিছু হাসি মুখে করছে। আমরা ওরা অনেক কষ্ট দিছি, অনেক কষ্ট দিছি। কাজ থেকে ফিরলে কার মাথা ঠিক থাকে? কাজ থেকে আইসা ঘুম থেকে উঠা ভালো কথা শোনে নাই, বকাবাজি শুনছে, অশান্তি করছি। মানিক বিয়ার আগে তো আমি সব করছি, 2 হাতে কাম করছি, রান্না বান্না করছি, আমার শরীর স্বাস্থ্য আগের মতোই আছে। আমি এখন থেকে সব রান্না বান্না করব। বউ যদি আরাম করতেছে করুক, আমার কোনো আপত্তি নাই। তো আমার মানিক আমাকে বাড়িতে থাকুক, আমার বুকে থাকুক। আমি তোমার সব কাজে সাহায্য করি, তাও পোলা বাড়িতে থাক। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি মগো পুকুরের কলা গাছে বেলা নিয়ে পাগলামি করা কি শেষ হয়েছে? পাগলামি কইতেছেন? আমরা দুজন তো মজাক করতেছিলাম। সেই ছোটবেলায় বন্যার পানি আসলে কলার ভেলা বানায়া কত দূর দূর যাইতাম, সেই ছোটবেলায় ফিরা গেছিলাম। আমিও। এই তুই কেন কথা কবি না? এ মানিক, তোর সমস্যা কি? কোনো সমস্যা নাই। 2 দিন ধরে ঘর বাড়ি ছাড়া, রাস্তাঘাটে খানাপিনা করতেছস, মানুষের দুয়ারে ভিক্ষা করতেছস, তোর সমস্যা কি? পাগল হয়ে গেছস? পাগল কইতে পারেন? দুনিয়ার সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, আর আমি শান্তির পাগল। সরি, পাগল না, ফকির। মানে যার কিচ্ছু নাই, নিঃস্ব। না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে দেনা, না আছে পাওনা। মাইরা পাগলামি ছুটায় দেবো। মারবেন? কেন মারবেন? আমরা কি করছি? এলাকার পরিবেশ নষ্ট করছস। আমরা এলাকার পরিবেশ নষ্ট করছি মানে কি বুঝলাম না। সুস্থ সবল পোলায়া ভিক্ষা করতেছস, একটা নেশাখোর পোলা নিয়া এলাকাতে ঘুরে বেড়াইতেছস, সকাল থেকে বিকাল পর্যন্ত ওই পুকুরের মধ্যে বেলায় ডুবতেছস। মানুষজন কাজকর্ম বাদ দিয়া, পোলাপানি স্কুল কলেজ বাদ দিয়া তোকে এই পাগলামি পুকুর পাড়ে খাড়ায় খাড়ায় দেখতেছে। এগুলা কি পরিবেশ নষ্ট না? তাইলে কি করুম? আমরা কি মনে সুখে একটু চলাফেরা করতে পারুম না? না, ইতরামি বাদ দিয়া এখনই বাড়ি ফিরে যা, নইলে কিন্তু মাইরা পাগলামি ছুটায় ভালামো। ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করা আমাকে সাংবিধানিক অধিকার। এই অধিকার আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না। 1 থেকে 3 গুণম, এর মধ্যে ঘরের পোলা ঘরে না ফিরে গেলে মাস শুরু হইব। আপনার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করলাম। 1, 2, 3। এই থামো, এই চেয়ারম্যান সাহেব থামতে কর, থামো তোমরা। খবরদার, আমার জামার গায়ে যেন আর একটা টোকা না পড়ে। চেয়ারম্যান সাহেব, আপনি অনেক সুন্দর বিচার করছেন, এবার আল্লাহর রাস্তায় আপনি আসতে পারেন। আমার জামাই রে আমরা বাড়িতে নিয়ে যেতেছি। ঠিক আছে, আপাতত বাড়ি নিয়ে যান, আবার যদি পাগলামি করে তাহলে শিকল দিয়ে বান্ধা রাখেন। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। তোমার সালামের উত্তর নেন নাই, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। ওয়ালাইকুম আসসালাম। বাবা মানিক, অনেক হয়েছে, মান সম্মান আর কিছুই রইল না। বাবা বাড়ি চল।
বাবা মানিক, তোমার এই অবস্থা দেখা সবাই খুব কষ্ট পাইছে। বাড়ি চলো, দেখবা সবাই কত বদলাই গেছে। বাবা, তুই যেমনে চাস আমরা সেভাবেই চলবো। আমি শান্তি চাই, শান্তি। পরিবারের কাছে শান্তি ভিক্ষা চাই, আর কিচ্ছু চাই না। সবাই একসাথে মিলামিশে থাকবো, এইটাই আমার চাওয়া। তাই হইব বাবা, বাড়ি চল। চলো। মানিক আমাকে চোখ খুলে দিছে। মানিক যখন বাড়িতে ছিল না, আমরা মানিকের লেগা অনেক চিন্তা করছি। একটু ছাড় দিলেই জীবন অনেক সুন্দর। আমি ভাবছি এখন থেকে আমিই রান্না বান্না করুম। বৌমা যদি মন চায় তাহলে রানবো, আর না রানলে নাই। কেন রানবো না? এখন থেকে শিলা রানবো। আর শিলার যদি শরীর খারাপ থাকে তাইলে আপনি রানবেন। শিলার যদি শরীর বেশি খারাপ থাকে আমাগো বাড়িতে চলে যায়েন, যাই থাকবো 2-4টা খাইয়ে নিবেন। মজিদ ভাই, আপনার বাড়ির দুয়ারের থেকে আমার বাড়ি দেখা যায়, আপনি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে আক্কেল ভাই, মাথা গরম কইরা মেলা কিছু কইছি, আপনি আমার মাফ কইরা দিয়েন। মজিদ ভাই, আসলে মাইয়ার সংসারে আমাকে এতটা নাক গলানো উচিত হয়, আমারও আপনি মাফ করে দিন। আব্বা, মা, আজকে তোমরা আমাকে লাগে খাইবা, আমি রান্না করি। মাশাআল্লাহ বৌমা, আজকে তুমি রান্না করলে আমি তোমার সাহায্য করব। আজকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। দুইজনে মিল্লা গল্প করতে করতে রান্না করতে ভালোই লাগবো। এখন কোন কে কি চা খাইবেন, লিকার চা না দুধ চা? বৌমা, তুমি এখন মানিকের কাছে যাও, আমি চা বানাই আনতেছি। চলেন বিয়ান, আপনার আমি আজকে অ্যাসিস্ট্যান্ট, দুজনে গল্প করতে করতে চা বানাবো। ঠিক আছে আম্মা, চলেন। চলেন। আচ্ছা। কি ব্যাপার, তুমি চলে আসলা? সবাই চা দাও শেষ? আমার শাশুড়ি মা আর তোমার শাশুড়ি মা মিল্লা চা বানাইতেছে, আমার এগুলো তোমার কাছে থাকবে। বুঝতে পারছি। মানিক, এখন থেকে রোজ সকালে সব সময় টেবিলের সামনে চা নাস্তা পাইবা। তোমার দুপুরের খাবার আমি টিফিন বাটিতে দিয়া দিব। আর আমরা এখন থেকে রাইতে সবাই একসাথে খামু, মা আর আমি মিল্লা রান্না করবো। আমি এই 2টা দিন মানুষের বাড়িতে, খেতে, খামারে, পুকুরে শান্তির খোঁজ করছি, কিন্তু বিশ্বাস করো কোথাও শান্তি পাই নাই। কিন্তু এই বাড়িতে আইসা সবার কথা শুনে শান্তি অনুভব করতেছি। তুমি আর বাড়ি ছাড়া যাও না, তোমার ছাড়া এই 2 দিন কেমনে যে গেছে আল্লাহ জানে। আমার ছাড়া তুমি কি করছো, পাগলের মতো হইছো, আমি সব শুনছি। তোমার আব্বা আম্মা সবার ভালোবাসা আমার আবার ফিরায় নিয়ে আইছে। তোমারে ফিরা পাইয়া মনে হলো আমি যেন আমার দেহে জান ফিরা পাইছি। কথা দাও, আমার ছাড়া কোনোদিন যাইবা না। ভুল হইলে আমার ভুল ধরা দিবা, কিন্তু বাড়ি ছাড়া কখনো যাও না। আমি কথা দিতেছি, আমি তোমার ছাইরা কোথাও যাব না। ভাবছি তোমাকে আর কিভাবে রাখবো ভালো, যত ভুল সব আমারই তো। সারাদিন হাজার কাজের ভিড়ে তোমার SMS, ঠিক 5টায় দেখা হবার কথা ছিল। সারা রাত ফোনে কথা হলো, তবুও কমপ্লেন। ঘুম ঘুম চোখে অফিসে এখন আমার হয়েছে পেইন। বুঝতেই পারি না তুমি কখন কি চাও। এই ছিলে ভালো, আবার হঠাৎ কি হলো? হো কি করলে বলো তুমি শান্তি পাবে? তোমার
রাখবো আর একটু ভালো। ও